শব্দ করি, বলদ বানায় না। জীবনে দেখছেন শিকওয়ালা প্রাণী ডিম পারে? দেখছেন যে আপনারা কেউ? যে প্রাণী শিং আছে তারা ডিম পারে কখনো দেখছেন? এমন প্রাণী কখনো ডিম পারে না, অথচ যে বলদে লেগেছে সে কিভাবে দেখছে জানি না। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আর যে শিখে নেয় তার জন্য শিক্ষা মানুষ। আমাদের মধ্যে এখন এমন এক অবহেলা সৃষ্টি হয়েছে, আমরা যারা শিখি তারাও ভালো করে শিখি না, যারা শিখাই তারাও ভালো করে শিখি না। আর আমাদের যে সন্তানদেরকে আমরা কোরআনের মধ্যে তাকিদ করি, অথচ কোরআন আমরা আল্লাহ তাআলার কাছে চেয়ে এনেছি। এই কোরআনকে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা চেয়ে এনেছি, কিন্তু কোরআনকে আমরা কোরআনের যে হক সম্মান, যে হক এটা আমরা আদায় করতে পারি। আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার মাধ্যমে সবচেয়ে বড় হয়, নিজে শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় হয়, কোরআন সহি করার ক্ষেত্রে সবচেয়ে বড় হয়। অথচ আল্লাহ তাআলা বলেন, এই যে কোরআনকে আমরা বাচ্চাদেরকে যে পড়াই, ছোটবেলা আমরা করেছি, নামাজ ভাঙার কারণ কয়টা? 19টা, ঠিক না? এর মধ্যে সর্বপ্রথম যে শর্ত নামাজটা ভেঙে যাওয়া, এক নম্বর শর্ত হলো নামাজের মধ্যে কোরআন শরীফ অশুদ্ধ করা। কি বলা? নামাজের মধ্যে কোরআন শরীফকে অশুদ্ধ করা, এটা হলো নামাজ ভাঙার সর্বপ্রথম কারণ। তাহলে আমরা নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, যে নিশ্চয়ই নামাজ মানুষকে মানুষের কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এখন বলবেন, আমি নামাজ পড়ি, আমি কোরআন করি, আমি নামাজ পড়ি, আমি সিনেমা দেখি, আমি নামাজ পড়ি, আমি সুদ খাই, আমি নামাজও পড়ি, আমার দ্বারা খারাপ কাজ হইতেছে, অর্থাৎ যত খারাপই আমার মধ্যে তাইলে সব হইতেছে। অথচ আপনি বলতেছেন আল্লাহ তাআলা এই কথা বলছেন, ইন্না নাহনু নাযালনা, যে কোরআন নামাজ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, যে নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহশা কাজ থেকে বিরত রাখে। এখন আমি বলবো, আল্লাহ তাআলা যেটা বলছেন সেটাই সত্যি। আমি যে নামাজ পড়ি, আমার নামাজ হয় কি হয় না? আমার নামাজ মূলত হয়ই না। যদি আমার নামাজ হইতো তাহলে আমার থেকে সব খারাপই আস্তে আস্তে দূর হয়ে যেত। নামাজ না হওয়ার কারণ সর্বপ্রথম যেটা হয় সেটা হলো আমার নামাজের মধ্যে অশুদ্ধ করা। নামাজের মধ্যে অশুদ্ধ করা এমন সাধারণভাবে বোঝাই, অর্থ তুমি আমাকে বলো কি আমরা নামাজের পরে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা বলেছেন এই নবী আপনি বলুন যে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। আর যে সহি করে নাই, যে কোরআনকে সহি করতে পারে না, সে কম আর কাফকে মাথায় উচ্চারণ করে কফিয়া, কি দিয়া? সে বাংলা উচ্চারণ করে কফিয়া। কেউ যদি এই কোন শব্দটা কফ দিয়ে উচ্চারিত হয়, কেউ যদি যে পড়তে জানে না, যে সহি করতে জানে না, সে বলতেছে কুল, অর্থাৎ কাফ দিয়া, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ হে নবী আল্লাহ এক, ওই আল্লাহকে আপনি খেয়ে ফেলুন। নাউজুবিল্লাহ। অর্থাৎ কি বলতেছেন? কোরআনের মধ্যে আছে কুল হুয়াল্লাহু আহাদ,
এই নবী আপনি বলুন আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। আর আমি বলতেছি কাপ দিয়ে করে কোন আল্লাহু আহাদ, হে আল্লাহ এক, আপনি তাকে খেয়ে বলুন নাউযুবিল্লাহ, তাহলে আমার নামাজ পড়ে গেছে। এরকম ভাবে যারা সাধারণ মানুষ আছে তাদের তো ভুল আছে সহি না করার কারণে ওলামায়ে কেরামের মধ্যে অনেক এরকম আছে, দেখবেন অনেক আলেম নামাজ পড়ায় সামি আল্লাহু লিমান হামিদা শব্দটা কি বলে সিন দিয়ে, অনেকে নামাজ পড়ায় সামি আল্লাহু সামিয়া দিয়া। শব্দটা হলো সিন, কোরআনের মধ্যে সব কোনো শব্দ নাই, আমরা বলতেছি সামি আল্লাহু লিমান হামিদা, এটা হলো সঠিক, এটা হলো সঠিক। আর আমরা বলতেছি অনেক ওলামায়ে কেরাম নামাজের মধ্যে পড়ায় সামি আল্লাহু লিমান হামিদা। ঠিক আছে? আর অসুস্থ হওয়ার কারণে আমরা আমাদের নামাজগুলো পড়ছি, নামাজ হয়, নামাজ না হওয়ার কারণে আমার মধ্যে যে খারাপ ছিল খারাপি আমার থেকে বের হয় না, গুনার অভ্যাস আমার থেকে যায় না, আমার মধ্যে সুস্থর অভ্যাস আমার থেকে যায় না, আমার মধ্যে যে চারিত্রিক সমস্যা আছে সেটা আমার থেকে পরিবর্তন হয় না। এই জন্য আমরা এই কাজ থেকে বড় কাজ হয় কোরআন আমরা চাই আমরা অবশ্য আমরা কোরআনকে গুরুত্ব দিই না। আল্লাহ তাআলা যখন কোরআনকে নাযিল করার সময় হলো, আল্লাহ তাআলা পুরো কোরআনকে প্রথম আসমান অনেক দিন রাখার পরে আল্লাহ তাআলা প্রথম আসমানকে জিজ্ঞেস করলো, হে আসমান, তুমি আমার কোরআনকে আমার এই আমানতকে তুমি রাখবানি, আমার আমানতকে তুমি নিবানি? আসমান জবাব দিয়েছে, আল্লাহ আপনার কোরআনের যে আসমান যে শান, এটা আমি আসমান যে ভারত এটা আমি বহন করতে পারবো। আসমানের ভার, আসমান এত বড় আসমান, এই আসমান আমাদের আল্লাহ তাআলাকে কথা বলছে, মুহাদ্দিসে কেরাম বলেন যে আসমান কত বড় এটা তো বলা যায় না, কিন্তু আসমানের যে পার্শ্বত্ব, যে আসমান কত বড় সেটা বলা যায়। দুনিয়া থেকে আসমানের দূরত্ব প্রায় 500 বছরের রাস্তা। নবীজি বলেন দুনিয়া থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। আল্লাহ তাআলা এরকম ভাবে একটা আসমানকে, দুনিয়া থেকে আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা, এরকম ভাবে একটা আসমানকে এতটুকু মোটা বানানো, সুবহানাল্লাহ। তাহলে এই আসমান এত বিশাল হওয়ার পরও আসমানকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, এই আসমান তুমি আমার কোরআনকে দিবানি? আসমান বলতেছে, আল্লাহ একটা আসমান এত শান, এত ভারত তো এটা আমি বহন করতে পারবো না। তা আল্লাহ তাআলা এবার জমিনকে জিজ্ঞেস করলো, দ্বিতীয় পাত্র, হে জমিন, তুমি আমার কোরআনকে আমার আমানতকে দিবানি? জমিন বলল, আল্লাহ এটার ভারত তো এটার শান এত বড়, এটা যে আসমান আমি ভারত বহন করতে পারবো না। জমিন অস্বীকার করলো যে আল্লাহ এটা আমি রাখতে পারবো না। তখন আল্লাহ তাআলা পাহাড়কে দিল, পাহাড়কে বললেন, পাহাড় তুমি আমার এই আমানতটাকে রাখবে না? এবার পাহাড় বলতে, আল্লাহ তার সবচেয়ে বড় মাখলুক আসমান, এই আসমান আপনার আমানতকে রাখে নাই, আপনার আমানতের আসমান তো বিশাল হওয়ার কারণে রাখে নাই। জমিন আপনার দ্বিতীয় মাখলুক, এই জমিনও আপনার এই আমানতকে রাখে নাই, আর আমি পাহাড়কে রাখি। এবার আল্লাহ তাআলা গগন ছোট্ট দুর্বল অঙ্গকে বলে ইসলামের দরিদ্র আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন ছোট্ট দুর্বল একটা পৃথিবীতে ওই মানুষ থেকে সম্ভব। আল্লাহ তাআলা এই মানুষকে জিজ্ঞেস করতেছে যে তুমি রাখবা? উদাহরণ দিলে বুঝবেন, একই দিন চারজন ছেলে আছে, বড় ছেলেকে বাবাকে বললো যে বাবা, আমার এই 50 কেজির বস্তাটা, 2 মণের বস্তাটা তুমি বাজারে নিয়ে দিবানি? বড় ছেলে মাথায় হাত দেয়, আবার চিন্তা করে, এবার বলে বাবা এটা আমি পারবো না। দ্বিতীয় ছেলের কাছে নিয়ে দিল, দ্বিতীয় ছেলে বলে যে বাবা এটা আমি পারবো না। তৃতীয় ছেলের কাছে গেছে, তৃতীয় ছেলে অস্বীকার করে। একটা 25, 30, 22, আরেকটার বয়স মাত্র 8 বছর। এবার ছোট ছেলে চিন্তা করলো যে বাবার মন জয় করার জন্য কি করতে পারে? অনেক বলে এরকম আসান চালাতে হবে। তো ওই ছোট ছেলে যদি যায় বাবাকে বলে, বাবা বড় ভাইকে জিজ্ঞেস
সন্তান সে পারল না, না বলে দিল, মেজো ভাইও নিষেধ করে দিল, ছোট ভাই দ্বিতীয় ভাইও নিষেধ করে দিল। এখন আমি বাজারে নিয়ে বসে দিল। এবার বলেন তো বাবার দিকটা কতটুকু খুশি হলো যে 30 বছরের সে না করলো, 8 বছরের বাচ্চা হলো। এবার বাবা এই সন্তানের মন থেকে বুঝে দিবে, বরং যেহেতু সন্তান চেয়েছে বাবা এবার বলতেছে তোমাকে দিয়ে দিব, তবে দুইজন লোক ভাড়া করে বাবা ওই লোকগুলো বলছে সন্তান তার মাথার উপরে থাকবে, সে যেন ভাত না পায়। বাজারে নিয়ে পৌঁছানোর পরে ওই সন্তানকে বাবা কত আদর করবে না খুশি নিয়ে। এখন আল্লাহ তাআলার কাছে যখন আল্লাহ তাআলা প্রথম আসমানকে বলল যে তুমি আমার আমানতকে নিবে, প্রথম আসমান অস্বীকার করলো যেটা আসবে কারণ আমি সহ্য করতে পারবো না। দ্বিতীয়ত জমিনকে যখন আল্লাহ তাআলা বলল জমিন অস্বীকার করলো। তৃতীয়ত পাহাড়কে বলল পাহাড় অস্বীকার করলো। চতুর্থ আল্লাহ যখন মানুষকে বলল মানুষ এত দুর্বল হওয়া সম্ভব, কত দুর্বল মানুষ যে যখন একটা মশা মানুষের কানের কাছে ক্যাটকেট করে মানুষের উপরে কাছে, ঠিক না? এত দুর্বল একটা প্রাণীর কাছে, এমন দুর্বল একটা হাইওয়ানের কাছে আল্লাহ তাআলা মানুষের কাছে এই কোরআনকে দিলেন, মানুষ এটা চায় আনলো। আল্লাহ কোরআনকে আমাদের কাছে দেন। আল্লাহ তাআলা খুশি হয়ে কোরআনকে তো দিলেন, কিন্তু কোরআনের যে আসল কোরআনের যে ভার এটা মানুষ সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা মানুষকে বলল যে তোমরা কোরআনের আসল সহ্য করতে পারবে না, কোরআনের ভার তোমাদের কাছে দেব না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে নিশ্চয়ই আমি কোরআনকে সংরক্ষণ করব। কোরআন দুনিয়াতে আমি নাযিল করেছি, তোমাদের কাজ হলো তোমরা শুধু কোরআন পড়বা, এক আয়াত পড়বা, জান্নাতে একটা মর্যাদা বাড়তে থাকবে, এক আয়াত পড়তে থাকবা, জান্নাতে একটা তারা তোমার জন্য বাড়তে থাকবে, এক আয়াত পড়তে থাকবা, জান্নাতে তোমার জন্য একটা করে তারা বাড়তে থাকবে। এরকম ভাবে যখন পড়তে থাকবে, দুনিয়াতে একটা আয়াত পড়তে থাকবে, তোমার জন্য 10টা নেকি হইতে থাকবে। দুনিয়াতে যখন পড়তে থাকবা, তোমার জন্য সময় অনুযায়ী নেকির ওজন বাড়তে থাকবে। আল্লাহ তাআলা কোরআনকে এই জঘন্য বান্দাদের উপর আল্লাহ তাআলা দান করেছেন, সেটা আল্লাহ তাআলা ইচ্ছা দান করেন না, বরং মানুষ সেটা চায় আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সন্তান দুনিয়াতে আসার পরে সন্তান যখন কথা বলতে পারে, ওই সন্তানকে আমরা শেখাই। সন্তান দুনিয়াতে আসার পরে তাকে আমরা ধোঁকা দেওয়া শিখাই। ধোঁকা কি? যে হাঁটি মাটির ডিম, তারা মাঠে বাড়ির ডিম, তাদের খারাপ উদ্দেশ্যে এই যে কবিতা আমরা শেখানো শুরু করি। একটা সন্তান যখন প্রথম স্কুলে যায় তাকে এটাই শেখানো হয়। মাও প্রথম তাকে বই কিনে কবিতা শেখানো হয়, তাকে ধোঁকা প্রথমে দেওয়া শুরু করি, বদল পাঠায়। জীবনে দেখছেন শিখওয়ালা প্রাণী ডিম পারে? দেখছেন যে আপনারা কেউ যে প্রাণী শিং আছে তারা ডিম পারে কখনো দেখছেন? এমন প্রাণী কখনো ডিম পারে না। অথচ যে বলতে দেখেছে সে কিভাবে দেখছে জানি না। আবার যারা পড়াইতেছে, যারা পড়তেছে, তারাও বলতের মতো পড়তেছে। চিন্তা করা যে সন্তানটাকে আমি হওয়ার পর শিক্ষার শুরু থেকে আমি তাকে গলত বানাইতেছি, তাকে আমি ধোঁকা দিতেছি, ধোঁকার মধ্যে দিতেছি। সে এখান থেকে বিদ্যা শিখতেছে, যেটা বাস্তব না সেটা শিখতেছে। অথচ যখন একটা সন্তানকে দিন শেখানো হয়, দিনের জন্য যখন তাকে প্রথম পাঠানো হয়, তাকে পাঠানোর পরে সর্বপ্রথম তাকে শেখানো হয় রব্বি জিদনি ইলমা, যে আল্লাহ আপনি আমার জ্ঞানকে বাড়ায় দেন, আপনি আমার জ্ঞানকে প্রশস্ত করে দেন। তখন আল্লাহ তাআলা ওই সামান্য যদি তার মেধা নাও থাকে, আল্লাহ তাআলা তার জ্ঞানকে বাড়াইতে থাকে, সে দিনের উপর চলতে পারে, আল্লাহ তাআলা তাকে কবুল করে নেন। কিন্তু আমরা এখন আফসোস, এখানে আসলে আমরা সবচেয়ে দুর্বল হয়ে যাই। 4 ঘন্টা সারা দিন তোমাকে প্রাইভেট পড়াইতে পারি, বাংলা পড়াইতে পারি, স্কুলে পড়াইতে পারি, কিন্তু আমার সন্তান, আমার এত কপাল খারাপ, আমার সন্তানের এত কপাল খারাপ যে আমি 1 ঘন্টা সন্তানকে দিন শিখতে দিতে পারি। দুনিয়ার সব ব্যস্ততা আমার মধ্যে আছে যে আমার সন্তান অমুক জায়গায় প্রাইভেটে যায়, অমুকে যায়, ওখানে যায়, কিন্তু এমন একটা গার্ডিয়ান দেখলাম না যে আমার সন্তানকে দিন শেখানোর জন্য, যে কোরআন শেখানোর জন্য আগ্রহ। সন্তান এটা পরে শিখুক, তার সময় আছে শেখার, কিন্তু যখন এটা শেখার সময় ধরে যায়, স্বাভাবিকভাবে আমাদের দেশের উত্তরগুলোতে যখন 6-এ উঠে যায়, তার তো বন্ধ হয়ে যায়। সে আম্পারা বললো না, কায়দা বললো না, কোরআন বললো, বাবা মা বললো, খোঁজ খবর হয় না, একদিন মসজিদে এসে জিজ্ঞেস করা আমার সন্তান কি বলে।
বানাইতেছে আসতেছে, বানাইতেছে আস্তে আস্তে যাইতেছে, আমাদের মধ্যে আদত সৃষ্টি হয়ে গেছে। তাহলে আমাদের মধ্যে কোরআনের মহব্বত তৈরি হইল ভাই। এই জন্য কেউ রাগ করবে না, কথাগুলো বাস্তবে বলছি। আমাদের দায়িত্ব একদিন আসা, কিছুদিন পর পর আসা, আমার সন্তান পড়া ভালো কিনা, আমার সন্তান কি করে, আমার সন্তান কোথায় আছে তা দেখা দরকার। কোরআনকে যদি মহব্বত করে থাকেন তাহলে এটা দরকার।